হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ জব আপডেট। জিএনএম অথবা বিএসসি পাস আউট যে সমস্ত স্টুডেন্টস রয়েছে তাদের জন্য একটা পার্মানেন্ট জব আপডেট কিন্তু রয়েছে আজকের এই ভিডিওতে, যেটি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে ইএসআইসি যে নার্সিং অফিসার পদে রিক্রুটমেন্ট করা হবে এবং সেই নোটিফিকেশন অলরেডি চলে এসেছে। অনলাইনে আবেদন হবে এবং তোমাদের যে সমস্ত স্টেপস রয়েছে আবেদন থেকে শুরু করে তোমাদের যে কারা আবেদন করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু নিশ্চয়ই প্রত্যেককে বুঝতে পেরে গেছো। ইএসআইসি নার্সিং অফিসার পদে যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। তো এক্ষুনি যদি তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনো না থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ধরনের বিভিন্ন আপডেট ইন ফিউচার তোমরা অবশ্যই পাবে টেকনোপিডিয়া লাইভ এই চ্যানেলে। তো সবার প্রথম তোমাদেরকে বলে রাখি যে এই যে ইএসআইসি নার্সিং অফিসার পদের যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টটা কিন্তু জিএনএম এবং বিএসসি নার্সিং বোথ ক্যান্ডিডেট যারা জিএনএম করে থাকো বা বিএসসি নার্সিং প্রত্যেককেই তোমরা এলিজেবল। তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেখো। এক্ষেত্রে ইএসআইসি এই যে তোমাদের রিক্রুটমেন্টটা এটা ইউপিএসসি থেকে কন্ডাক্ট করা হচ্ছে এবং তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন যেটা রয়েছে, অফিসিয়াল একটা শর্ট নোটিফিকেশন যেটি কিন্তু অলরেডি পাবলিশ করা রয়েছে। আমি তোমাদেরকে একদম পুরো ডিটেলসটা স্টেপ বাই স্টেপ বলে দেবো। সো এখানে টোটাল ভ্যাকেন্সির কথা দেখো যদি বলি তাহলে 1930 সামথিং ভ্যাকেন্সি এক্ষেত্রে রয়েছে, অলমোস্ট 2000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। এবং যেখানে আমি যদি তোমাদেরকে পার্টিকুলারলি জেনারেলের ভ্যাকেন্সির কথা বলি তাহলে আনরিজার্ভদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে 892টা। এটা কিন্তু আনরিজার্ভদের জন্য। ইডব্লিউএস এর জন্য আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে 193 এবং ওবিসির জন্য তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে কিন্তু ওবিসি এ ওবিসি বি বোথ ইনক্লুডেড, যেখানে তোমাদের 446টা ভ্যাকেন্সি রয়েছে। এসসিদের জন্য 235টা, এসটিদের জন্য 164 এবং পিডব্লিউডিদের জন্য 168। এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। সব মিলিয়ে 1930 এর আশেপাশে ভ্যাকেন্সি কিন্তু আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি। অলমোস্ট 2000টা ভ্যাকেন্সি বলতে পারো এখানে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি 1930 ভ্যাকেন্সিস যেটা টোটাল রয়েছে একদম আমি দেখতে পাচ্ছি। এবং এই যে তোমাদের এখানে এজ লিমিট দেখো কারা আবেদন করতে পারবে। তুমি যদি বিএসসি নার্সিং কমপ্লিট করে থাকো তাহলে তুমি এক্ষেত্রে এলিজিবল, এবং জিএনএম কমপ্লিট করে থাকো যদি তার সঙ্গে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকে দেন ইউ অলসো এলিজিবল ফর দিস পজিশন, এই ইএসআইসি নার্সিং অফিসারের জন্য। এক্ষেত্রে তোমাদের অনলাইনে আবেদন যে প্রক্রিয়াটি শুরু হয়েছে, তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু 7 মার্চ থেকে এই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং 27 মার্চ 27 মার্চ 2024 পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। এবং 27 মার্চ লাস্ট টাইম ডেডলাইন রয়েছে তোমাদের, এবং এক্ষেত্রে সন্ধ্যে 6টা অবধি কিন্তু এই আবেদন প্রক্রিয়াটা চলবে 27 মার্চ। তো এখানে তোমাদের আরো যে বিষয়গুলো রয়েছে, এখানে তোমাদের আবেদন করার জন্য যে ওয়েবসাইট রয়েছে আমি ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেবো, এক্ষেত্রে তোমরা নোট করে নিতে পারো। এখানে যে ওয়েবসাইট রয়েছে upsconline.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 7 মার্চ থেকে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ আজকে আমি ভিডিওটা তোমাদের জন্য করছি আজকে 6 মার্চ, এর অর্থাৎ তোমাদের কাছে একটা হিউজ টাইম থাকছে। এবং তোমাদের আমি আরো কিছু জিনিস মেনশন করতে চাইবো। এখানে ডেফিনেটলি দেখো, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন তো তোমরা করলে 7 তারিখ থেকে 27 মার্চ অবধি তোমাদের টাইম রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের। এবং তোমাদের যে ডিটেলস একটা নোটিফিকেশন, এটা একটা শর্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, একটা ডিটেল নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হবে 7 তারিখে। এবং তোমাদের এজ লিমিট যদি বলি, এখানে মিনিমাম এজ লিমিট 18 তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য কিন্তু এজ লিমিট 30 বছর। তার সঙ্গে সঙ্গে ওবিসিদের জন্য 33 ইয়ার্স এবং এসসি এসটি এদের জন্য হচ্ছে তোমার 35 ইয়ার্স, আর পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এজ লিমিট রয়েছে 40 ইয়ার্স। তো এজ লিমিট 30 ইয়ার্স রয়েছে ফর আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। এবং তোমাদের এই যে ফর্ম ফিল আপের সময় যদি কোনো ভুল তোমরা করে থাকো, এখানে তোমাদের কারেকশন পিরিয়ড একটা রাখা থাকছে, যে কারেকশন পিরিয়ডটা তোমাদের স্টার্ট হচ্ছে 28 মার্চ থেকে 3 এপ্রিল। এক্ষেত্রে এই 7 দিনের জন্য একটা কারেকশন পিরিয়ড, যেখানে এডিটের জন্য একটা অপশনস থাকবে। তোমরা যে ফর্মটা ফিল আপ করবে যদি কোনো কারণে কোনো ভুল সেখানে হয়ে থাকে, তোমরা সেটাকে কারেক্ট করার একটা অপরচুনিটি এখানে পেয়ে যাচ্ছ।
এর পরবর্তীতে আমি তোমাদেরকে বলবো, দেখো যে ইএসআইসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও তোমরা দেখতে পারো, বাট এই আবেদন প্রক্রিয়াটা আমি আবারও বলবো, এটি কিন্তু upsconline.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে পুরো প্রসেসটা কন্ডাক্ট করা হবে। এখানে তোমাদের এই যে নার্সিং অফিসার পদের যে রিক্রুটমেন্ট, এখানে তোমাদের যে সিলেকশন প্রসিডিওর, এখানে কিন্তু কোনো নাম্বারের ভিত্তিতে সিলেকশন এরকম কোনো কিছু থাকে না। হোপসো তোমরা অনেকেই জানো এখানে রিটেন টেস্ট কন্ডাক্ট করা হয় এবং তোমাদের তার পরবর্তীতে রিটেন টেস্টের পর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল যে ভেরিফিকেশন আর মেডিকেল চেকআপস, আফটার দ্যাট তোমাদের এক্ষেত্রে জয়েনিং কমপ্লিট হয়। তো এটা দেখো, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা একটা গুড অপরচুনিটি তোমাদের জন্য রয়েছে, তোমরা কিন্তু এখন থেকে পড়া শুরু করে দাও এবং ইএসআইসির যে নার্সিং অফিসারের তোমাদের সিলেবাস কি থাকে, ডিটেল সিলেবাস যদি তোমরা না জেনে থাকো, ডেফিনেটলি আমাকে তোমরা ভিডিওতে কমেন্ট করে জানাও যে আমরা কিন্তু সিলেবাসের ডিটেলস ভিডিও তোমাদেরকে এবং প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোয়েশ্চেন্স, এই সমস্ত কিছু আপডেট তোমাদেরকে দেব। তো আজকের ভিডিও যেটা মেন বিষয়বস্তু ছিল, এই যে শর্ট নোটিফিকেশন তোমাদের এসেছে ইএসআইসি নার্সিং অফিসারের রিক্রুটমেন্টের জন্য। সো ডেফিনেটলি দিস ইজ আ গ্রেট অপরচুনিটি যারা এখন তোমরা, কারণ দেখো অনেকেই আমাকে কমেন্ট করো, মেসেজ করো যে গভর্নমেন্ট নোটিফিকেশন কখন বেরোবে। সো স্টেট গভর্নমেন্টের স্টাফ নার্স গ্রেড 2 পাশাপাশি আমাদেরকে এগুলোর জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে, যেখানে ডেফিনেটলি আমাদের রিটেন টেস্ট থাকছে, বাট স্টিল তোমরা কিন্তু চাইলে এই এক্সামটাকে খুব ইজিলি ক্র্যাক করতে পারবে। ডিটেল সিলেবাস নিয়ে ভিডিও আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি আরো কোনো রিকোয়েস্ট থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবে, আর আমাদের বিভিন্ন সোশ্যাল লিঙ্কস ভিডিও ডিসক্রিপশনে থাকছে, সেখান থেকে জয়েন হয়ে যাবে। আজকের জন্য এইটুকুই, ভিডিওটাকে শেয়ার করো যাতে করে প্রত্যেককে জানতে পারে এই গুরুত্বপূর্ণ আপডেটটা। চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, আশা করি আর ডাউট নেই, বা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিলে তোমরা বুঝতে পারবে টেকনোপিডিয়া লাইভ তোমাদের জন্য কতটা হেল্পফুল হতে পারে, বা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে থ্যাঙ্কস ওয়ান্স এগেন। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ প্রত্যেককে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ, দ্য ওয়ে অফ লার্নিং।